আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবি নিউজ প্রাইম সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া মেঘলা। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। পুলিশ হত্যার মামলার রায় ঘোষণা, আরাফ খান সহ ৮ জনের যাবজ্জীবন। রোহিঙ্গাদের পাশে সুইডেন $১,২৭,০০,০০০ দেবে বাংলাদেশকে। দ্রুত নির্বাচনের জন্য হোক সংস্কার, আহ্বান বিএনপির। ইসরায়েলি সেনাদের খোলা চিঠি, যুদ্ধ বন্ধের আহ্বান। টাইমের প্রভাবশালীদের তালিকায় ডক্টর ইউনুস, নেই কোনো ভারতীয়। সুপার ওভারে দিল্লি ক্যাপিটালসের নাটকীয় জয়, আলো ছড়াচ্ছেন চার্লস। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত। ৭ বছর আগে পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মামুন ইমরান খান হত্যার মামলায় দুবাইয়ে পলাতক স্বর্ণ ব্যবসায়ী রবিউল ইসলাম, যিনি আরাফ খান নামে পরিচিত, সহ ৮ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার ১৭ এপ্রিল ঢাকা মহানগর দায়রা জজ জাকির হোসেন গালিব এ রায় ঘোষণা করেন। আরাফ খান ছাড়া মামলার অন্যান্য আসামিরা হলেন আরাফ খানের স্ত্রী সুরাইয়া আক্তার কেয়া, রহমতুল্লাহ, স্বপন সরকার, মিজান শেখ, আতিক হাসান, সরওয়ার হাসান ও দিদার পাঠান। এদের মধ্যে আরাফ ও কেয়া পলাতক রয়েছেন। বাকি ৬ আসামিকে রায় ঘোষণার আগে আদালতে হাজির করা হয়। রায় ঘোষণার পর সাজা পরোয়ানা দিয়ে তাদের পুনরায় কারাগারে পাঠানো হয়। ২০১৮ সালের ৭ জুলাই রাজধানীর বনানীতে পুলিশ পরিদর্শক মামুন খুন হন। ২ দিন পর ৯ জুলাই গাজীপুরের একটি জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। সুইডেন বাংলাদেশে ৮টি অংশীদারের মাধ্যমে $১,২৭,০০,০০০ বা ১৫০,৪০,০০,০০০ টাকা মানবিক সহায়তা প্রদান করছে। এই সহায়তা দেশের ১০ লাখের বেশি রোহিঙ্গা শরণার্থী এবং কক্সবাজারের স্থানীয় জনগণের জন্য কার্যকর হবে। বৃহস্পতিবার ১৭ এপ্রিল ঢাকার সুইডিশ দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। রাষ্ট্রদূত নিকোলাস উইক্স বলেন, রোহিঙ্গা শরণার্থী সহ দেশে মানবিক প্রয়োজন মেটাতে সুইডেন দৃঢ়ভাবে বাংলাদেশের পাশে রয়েছে, যেমনটি আমরা গত ৭ বছর ধরে করে আসছি। এবছর আমরা গত বছরের তুলনায় আমাদের প্রাথমিক বরাদ্দ বাড়াচ্ছি। ক্রমবর্ধমান মানবিক চাহিদার কারণে, বিশেষ করে কক্সবাজারে, যেখানে বিশ্বের বৃহত্তম শরণার্থী শিবির অবস্থিত। সুইডিশ তহবিল, ইউএনএইচসিআর, ডব্লিউএফপি, নরওয়েজিয়ান শরণার্থী কাউন্সিল, ইসলামিক রিলিফ অ্যাকশন এগেইনস্ট হাঙ্গার, সেভ দ্য চিলড্রেন এবং আন্তর্জাতিক উদ্ধার কমিটির জন্য ব্যবহার করা হবে। বাংলাদেশের নির্বাচনী আকাশে মেঘের ঘন ঘটা মন্তব্য করে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেছেন, সংস্কার চলমান প্রক্রিয়া। তিনি এও উল্লেখ করেন, অন্তর্বর্তীকালীন সরকার ৩ থেকে ৫ বছর ক্ষমতায় থাকলেও সব সংস্কারের সমাধান হবে না। তাই নির্বাচনের জন্য যে সংস্কার প্রয়োজন তা দ্রুত করে জাতীয় নির্বাচনের ব্যবস্থা করুন। ফারুক বলেন, সব সংস্কার করতে বর্তমান সরকারের ৩ থেকে ৫ বছর সময় লাগবে। কিন্তু এই ৩ থেকে ৫ বছর কি আপনারা ক্ষমতায় থাকবেন? প্রধান উপদেষ্টা নির্বাচন করার জন্য যে সংস্কার তা শেষ করে অতি দ্রুত প্রস্থান করুন। দেশের জনগণের আরও অনেক দাবি দাওয়াও তখন আসতে পারে, সেগুলো আমলে নিয়ে তার সংস্কার করবে নির্বাচিত সরকার। বৃহস্পতিবার ১৭ এপ্রিল জাতীয় প্রেস ক্লাবের সামনে গণতন্ত্র ফোরাম আয়োজিত এক অবস্থান কর্মসূচিতে তিনি একথা বলেন। একদল ইসরায়েলি সেনা একটি খোলা চিঠি প্রকাশ করেছেন, যেখানে যুদ্ধবন্ধের জন্য আহ্বান জানানো হয়েছে। এই চিঠিতে সেনারা বলেন, যুদ্ধের ফলে দেশ ও জনগণের মধ্যে যে বিভাজন সৃষ্টি হচ্ছে তা মেনে নেওয়া যায় না। মানবতা ও শান্তির পক্ষে আমাদের অবস্থান স্পষ্ট। সেনাদের এই পদক্ষেপটি দেশজুড়ে আলোড়ন সৃষ্টি করেছে। তারা আশা প্রকাশ করেছেন, সরকারের শান্তির পথে এগিয়ে যাওয়ার জন্য পদক্ষেপ নেবে। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম মিডল ইস্ট মনিটরের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি ইসরায়েলি সেনাপ্রধান জেনারেল আইয়াল জামির ১,০০০ রিজার্ভ সেনাকে বরখাস্তের সিদ্ধান্ত অনুমোদন করেন। এই সেনারা ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলমান যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়ে একটি খোলা চিঠি দেন। চিঠিতে তারা উল্লেখ করেন, গাজায় চলমান যুদ্ধ নিরাপত্তার জন্য নয়, বরং রাজনৈতিক ও ব্যক্তিগত স্বার্থে পরিচালিত হচ্ছে। তারা বলেন, যুদ্ধ চালিয়ে বন্দীদের মুক্ত করা সম্ভব নয়, বরং যুদ্ধবিরতির মাধ্যমেই কেবল সমস্যার সমাধান হতে পারে। জেনারেল জামির এই চিঠি দেওয়ার বিষয়টিকে গুরুতর অপরাধ হিসেবে অভিহিত করেন এবং বলেন, যারা এই ধরনের বিবৃতি দিয়েছে তারা সেনাবাহিনীতে ফিরে আসার যোগ্য নয়। অন্যদিকে প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজও সেনাদের স্বাক্ষরিত এই চিঠির তীব্র নিন্দা জানিয়ে বলেন, এটি যুদ্ধের বৈধতাকে প্রশ্নবিদ্ধ করার একটি প্রচেষ্টা। চিঠিতে স্বাক্ষরকারী উল্লেখযোগ্যদের মধ্যে সাবেক সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত ড্যান
জুলিয়ান হালুৎস, সাবেক বিমান বাহিনী প্রধান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত নিমর্ড শেফার এবং সাবেক বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের প্রধান কর্নেল অবসরপ্রাপ্ত নেরি ইয়ারকোনির মতো গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ রয়েছেন। এছাড়া তারা যুদ্ধ বন্ধ করে বন্দীদের ফিরিয়ে আনার জন্য সর্বাত্মক চাপ সৃষ্টি করতে সব ইসরায়েলি নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছেন। ইসরায়েলি সেনাবাহিনীর তথ্য অনুযায়ী চিঠিতে স্বাক্ষরকারীদের মধ্যে প্রায় 10% এখনও সক্রিয় রিজার্ভ ডিউটিতে রয়েছেন, বাকিরা সাবেক বা অবসরপ্রাপ্ত সেনা সদস্য। এবি নিউজ ডেস্ক রিপোর্ট। যুক্তরাষ্ট্রের টাইম ম্যাগাজিনের 2025 সালের বিশ্বের সেরা 100 প্রভাবশালী তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশি প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্ক। তবে এই বছর তালিকায় কোনো ভারতীয়ের নাম নেই, যা ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি বিস্ময়কর হিসেবে অভিহিত করেছে। আগের বছরগুলোতে ভারতীয়দের কেউ না কেউ এই তালিকায় স্থান পেয়ে আসছিলেন। এনডিটিভি জানিয়েছে 2024 সালের তালিকায় ছিলেন অভিনেত্রী আলিয়া ভাট এবং অলিম্পিকের কুস্তিগির সাক্ষী মালিকের মতো ব্যক্তিত্বরা, কিন্তু এবার ভারতীয়দের মধ্যে কেউ স্থান পাননি। টাইম ম্যাগাজিন 100 প্রভাবশালীর এই তালিকাকে লিডার্স, আইকন, টাইটান সহ বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করেছে। লিডার্স ক্যাটাগরিতে স্থান পেয়েছেন ড ইউনূস, ট্রাম্প এবং অন্যান্য বিশ্ব নেতারা। ড ইউনূসকে নিয়ে হিলারি ক্লিন্টন মন্তব্য করেছেন, বাংলাদেশের স্বৈরশাসক ক্ষমতাচ্যুত হওয়ার পর একজন চেনা নেতা দেশকে গণতন্ত্রের দিকে এগিয়ে নিতে এসেছে, এটি সবার জন্য মঙ্গল। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে একটি হারে কালো দাগ এড়ায় দিল্লি ক্যাপিটালস। শেষ মুহূর্তের নাটকীয়তায় সুপার ওভারে তারা জয়লাভ করে। লোকেশ রাহুল ও মিচেল স্টার্কের নেতৃত্বে দিল্লি আইপিএলে 5 বার সুপার ওভারে 4টি জয় অর্জন করেছে, যা ভারতীয় ফ্র্যাঞ্চাইজির ইতিহাসের সর্বোচ্চ। সুপার ওভারে দিল্লির বোলিংয়ে স্টার্ক এবং রাজস্থানের ব্যাটিংয়ে রিয়ান পরাগ ও শিমরান হেটমায়ার উঠে আসেন। রাজস্থান মাত্র 3 বলেই 9 রান করে, ঝুঁকিপূর্ণ 2 রান নিতে গিয়ে পরাগের উইকেট হারায়। পরবর্তী বলেই রান আউট হন জয়সওয়াল, ফলে রাজস্থানের পুঁজি দাঁড়ায় মাত্র 11 রান। ছোট পুঁজির ডিফেন্ড করার লক্ষ্যে সন্দীপ শর্মাকে বল দেন রাজস্থান। বিপরীতে রাহুলের একটি 4 এবং স্টাবসের একটি ছক্কায় দিল্লি 2 বল হাতে রেখে জয় নিশ্চিত করে। এটি আইপিএলের সুপার ওভারে কোনো দলের সর্বোচ্চ জয়। দিল্লি এখন পর্যন্ত 5টি ম্যাচে সুপার ওভার খেলে 4টিতে সফল হয়েছে। পূর্বে পাঞ্জাব কিংসের সঙ্গে যৌথভাবে তাদের সর্বোচ্চ জয় ছিল। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.abnewsinternational.com এ। সেই সঙ্গে নিয়মিত ভিডিও নিউজ পেতে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে চোখ রাখুন।